আমি প্রথমেই আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। আমার নাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। আমি পেশায় একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। আমি আজকে যেখানে বসে কথা বলছি এটি ইউনিকো হাসপাতাল প্রাইভেট কোম্পানি লিমিটেড। আমি এখানকার সাইকিয়াট্রিক সিনিয়র কনসালটেন্ট। আমরা আজকে আলোচনা করব যে আমাদের কাছে যে রোগীগুলো আসে তার বিষয়ে কিছু জানানোর জন্য। আমি এই ইউনিকো হাসপাতালে সোমবার এবং বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং রোববার ও বুধবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আউটপেশেন্ট ডিপার্টমেন্টে মানসিক রোগের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের কাছে প্রায়ই যখন রোগী আসে, সে রোগী মানসিক রোগী হোক অথবা যে কোনো ধরনের মনোকষ্ট নিয়ে আসুক অথবা মাদকাসক্ত, এদের ওষুধ সম্বন্ধে নানা রকম ধরনের চিন্তা ভাবনা আছে। অনেক রোগী আছেন, অনেক অভিভাবক আছেন, তারা ওষুধ খেতে একটু সাবধানতা অবলম্বন করতে চায় এবং অনেক সময় অনেক রোগী বলেই ফেলে যে স্যার, ওষুধ ছাড়া আর কোনোভাবে চিকিৎসা হতে পারে কিনা। হ্যাঁ, ওষুধ ছাড়াও কিছু কিছু চিকিৎসা আছে, তবে প্রত্যেক মানুষেরই, যেহেতু সেই মানুষটি একজন মানুষ, একটি জীব, তার জীবন আছে, এটাকে আমরা বলি তার শারীরিক বিষয়, এবং ওই মানুষটা বা ব্যক্তির একটি মন, মানস এবং তার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র আছে। এটিকেও কিন্তু আমরা শারীরিক বিষয়েরই একটি অংশ ধরি এবং সে তিনটি আঙ্গিকে এই সমাজে বিচরণ করে। একটি তার সামাজিক জীবন, একটি তার ফিজিক্যাল লাইফ এবং একটি হচ্ছে তার সাইকোলজি বা মনোজগৎ। তো চিকিৎসাও কিন্তু একটি মানুষের পরিপূর্ণভাবে করতে গেলে হলিস্টিক অ্যাপ্রোচে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ওই তিনটা আঙ্গিকেই তাকে চিকিৎসা প্রদান করতে হবে। তার শরীর হিসাবে, তার ব্রেনের কার্যক্রম হিসাবে, তার ভিতরে যদি কোনো ব্যত্যয় ঘটে এবং তার জন্য যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, তাহলে তাকে অবশ্যই ওষুধ সেবন করতে হবে। কারণ এই যে মানসিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের ভিতরে, ব্রেনের ভিতরে যে সমস্ত জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর কিন্তু এক একটি স্থানের, ব্রেনের এক একটি জায়গার এক এক রকমের কার্যক্রম, ক্রিয়াকর্ম এবং সেই হিসাবেই সেই মানুষটির আচরণও কিন্তু নির্ভর করে। অতএব এই জায়গাগুলোতে যদি কোনো রকম তার নিউরোট্রান্সমিটার বা রসায়ন বিষয়ে কোনো কিছুর সমস্যা হয়, তাহলে ওষুধ দিয়েই সেটাকে মোকাবেলা করতে হবে। আবার ওই মানুষের যে চিন্তা চেতনা, যেটি তার অনুভূতি, আবেগ ইত্যাদি নিয়ে সংগঠিত এবং সেখানে তার শরীরের সঙ্গে মনের সঙ্গে সমাজের এই যে ত্রিমুখী যে অবস্থান, এখানে কিন্তু তার সাইকোলজিক্যাল সেবা বা কথোপকথনের মাধ্যমে তার বিষয়গুলোকে পরিষ্কার করা, সেটিও কিন্তু কথার মাধ্যমে চিকিৎসা বা আমরা কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলে থাকি। আবার এই মানুষটি একটি সমাজে বসবাস করে, তার নিজস্ব একটি অবস্থান আছে। সে একজন সন্তান হিসাবে, সে একজন পিতা হিসাবে, সে একজন স্বামী হিসাবে, সমাজের একজন অভিভাবক হিসাবে এই যে বিভিন্ন স্থানে সে বিচরণ করে, তার এই অবস্থানের সঙ্গেও কিন্তু তার মানসিক স্বাস্থ্য জড়িত। কাজেই সেটি বিষয়ে তাকে শারীরিক, মানসিক এবং সামাজিক এই তিনটা আঙ্গিকেই তাকে সেবা প্রদান করতে হবে। তাই ওষুধ নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি আমরা চিন্তা করে থাকি। যে অনেকেই বলেন, আচ্ছা ডাক্তার সাহেব, আমাকে যে ওষুধ দিচ্ছেন এটিতে কি আমার নির্ভরশীলতা হবে কিনা, অর্থাৎ আমি এই ওষুধটা খেতে খেতে এটা নেশাগ্রস্ত হয়ে যাব কিনা। আসলে পরিষ্কার কথা হচ্ছে, যে সমস্ত ঔষধে মানুষের নেশা হয়, সেই ওষুধগুলোর কতগুলো গুণাগুণ থাকে, যে এই ওষুধগুলো শরীরের ভিতরে বা ব্রেনের মধ্যে বা তার শরীরের ভিতরে তার যে সেলগুলো আছে সেখানে গেলে কি ধরনের কাজ করে। যে ওষুধগুলো মানুষের ভিতরে সাধারণতকে আসক্ত করে, সেই টিস্যু বা সেই জায়গাগুলোতে তার আপনার যে কাজগুলো হয় সেগুলোতে ওই টিস্যুতে টলারেন্স ডেভেলপ করে। বিশেষ করে আমরা অনেকের মধ্যে ঘুমের বড়িতে আসক্তি দেখতে পাই। এই আসক্তিগুলো কিভাবে ঘটে, যে ওষুধটা তার ভিতরে তার যে বেদনা নাশক অথবা তার যে সংবেদনশীলতার সুন্দরভাবে ম্যানেজ করার জন্য কাজ করে, সেই জায়গাগুলোতে কিন্তু
যে রিসেপ্টরগুলো আছে, টিস্যুর যে জায়গাগুলোতে কাজ করে, এটি বিশেষ করে যে আমরা রিল্যাক্সেশনের জন্য যে ওষুধগুলো খেয়ে থাকি, বাংলা কথায় যেটা ওভার দ্য কাউন্টার, আমরা ডিসপেন্সারিতে গেলে যেগুলো মানুষ পয়সা দিয়ে কিনে খায়, যে আমাকে ভাই ঘুম হচ্ছে না, একটু কিছু দেন না, আমি যেন একটু ভালো ঘুমাতে পারি। ইউজুয়ালি সাধারণত ওভার দ্য কাউন্টারে ডায়াজেপাম বা বেনজোডায়াজেপিন বা ঘুমের বড়ি নামে এগুলো বিশেষভাবে পরিচিত। এই ওষুধগুলো খেলে কিন্তু টিস্যু টলারেন্স ডেভেলপ করে। অর্থাৎ কাল যদি আপনি 0.5 মিলিগ্রামের একটা বড়ি খান, 3-4 দিন খাওয়ার পরে আপনি যখন এটা ছেড়ে দিতে চাইবেন, তখন কিন্তু আপনার রিল্যাক্সটা হবে না। কারণ আপনার মনের ভিতরে অনেক উদ্বেগ কাজ করে, আপনি অনেকগুলো চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন, তার জন্য আপনার একটা প্রশান্তি এবং আপনার একটা বিশ্রাম দরকার হয়। এই ওষুধগুলো সাধারণত মানুষকে রিল্যাক্স করার জন্য কাজ করে, কিন্তু এটি কিন্তু ঘুমের কোনো বিষয় নয়। কারণ ঘুম কোনো রোগ নয়, ঘুম হচ্ছে একটি রোগের লক্ষণ। যেমন কোনো মানুষ যদি অতিরিক্ত উদ্বেগ আক্রান্ত থাকে, তাহলে কিন্তু সে সহজেই রিল্যাক্স করতে পারবে না এবং তার ঘুম আসতেও বিলম্ব করবে। অনেক মানুষ আছে তারা ঘুমানোর আগে ফোন নিয়ে নাড়াচাড়া করতে থাকে, ইউটিউব দেখে, অথবা বন্ধুর সঙ্গে গল্প করতে থাকে, অথবা অন্য কোনো একটি গেমস খেলতে থাকে ফোনে। সেই সময় তো তার ব্রেন আসলে খুব কাজ করতে থাকে, সেই সময়ে আপনি তার কাছ থেকে বিশ্রামের কোনো বিষয় আপনি আকাঙ্ক্ষা করতে পারেন না। আর আপনার যে ব্রেইন বা স্নায়ু, তার জন্য একটি প্রশান্তিময় বিষয়ের দরকার আছে। ওই জন্য আমরা যেটাকে বলি স্লিপ হাইজিন বা ঘুমানোর যে পরিবেশ, এই ঘুমানোর পরিবেশ নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তো অনেকেই মনে করে যে এই ওষুধগুলো খেলে তাকে ঘুমানোর আগে খেতে হবে, এবং এমনও দেখা যায় যে এই ভদ্রলোক যখন প্রথমে 0.5 দিয়ে শুরু করে, 15 দিন যাওয়ার পরে এই 0.5 আর তার কাজ হয় না ওই রিল্যাক্সেশন পাওয়ার জন্য। তাতে তাকে কি হয়, ডোজ বাড়াতে হয়। এই যে ডোজ বাড়ানো, এটি হয় টিস্যু টলারেন্সের কারণে। কারণ টিস্যু অনেকটাই বেশি জিনিস আকাঙ্ক্ষা করে বাইরে থেকে এটি, যার জন্য ওই ব্যক্তিও তার এই স্বস্তির জন্য বা রিল্যাক্সেশনের জন্য মাত্রা বাড়াতে থাকে। তার ফলে তার 0.5 থেকে 1 মিলিগ্রাম, তারও 7 দিন পরে 2 মিলিগ্রাম, এভাবে তার মাত্রা বাড়াতে থাকে, এবং যখন উনি এটা ছাড়তে চান তখন কিন্তু আর সহজেই ছাড়তে পারেন না। কিন্তু এগুলো কিন্তু আসলে আমরা চিকিৎসার ক্ষেত্রে মানসিক রোগের যে চিকিৎসা, বিশেষ করে ডিপ্রেশন এবং অন্যান্য সাইকোটিক প্রবলেম, যেগুলো মেজর মেন্টাল ইলনেস, স্কিজোফ্রেনিয়া, প্যারানয়েড ডিসঅর্ডার কিংবা অন্য কোনো যে বিষয়ের জন্য যে আমরা ওষুধগুলো প্রয়োগ করে থাকি, সেগুলো কিন্তু এই বেনজোডায়াজিপিন নয়। সেগুলো একটা স্পেসিফিক মেডিসিন, যেটি তার রোগের যে লক্ষণগুলো আছে, বিশেষ করে একজন মানুষের যখন হ্যালুসিনেশন এবং ডিলিউশনাল আইডিয়া হয়, সেগুলোর জন্য কিন্তু আমরা বেনজোডায়াজিপিন ইউজ করি না। আমরা স্পেসিফিক কিছু ঔষধ ব্যবহার করি, যেগুলো ডোপামিনার্জিক সিস্টেমের উপরে কিংবা ব্রেনের আরও অন্য সিস্টেমগুলোর উপরে কাজ করার জন্য ব্যবহার করে থাকি। আর এটি এমন নয় যে কিছু ওষুধ খেলেই ওটি আপনার আসক্তিতে পরিণত হবে। কাজেই আপনার উদ্বেগের কোনো কারণ নাই। যখন আপনার এই ধরনের কোনো উদ্বেগ মনের মধ্যে আসবে, আপনি চিকিৎসকের সঙ্গে খোলামেলা আলোচনা করে আমার মতো করে এভাবে জেনে নেবেন যে আপনি কোনো ঘুমের বড়ি খেয়ে আসক্তির শিকার হচ্ছেন কিনা। এবং এই বিষয়গুলো আসলে ওষুধ খাওয়ার আগে যদি আপনি জানতে চান, এটি আপনার জন্য খুব ভালো। এবং আমি মনে করি যে চিকিৎসক হিসাবে আমাদের প্রত্যেকটা মানসিক রোগ বিশেষজ্ঞের উচিত রোগীকে এই ওষুধের বিষয়গুলোকে পরিষ্কার করা। ধন্যবাদ।